वनांचल टीवी 24 लाइव। चांडिल प्रखंड के चिलगू में महाअष्टमी के अवसर पर दुर्गा पूजा महोत्सव धूमधाम से मनाया गया। मंगलवार की शाम सार्वजनिक दुर्गा पूजा कमेटी की ओर से आयोजित धार्मिक एवं एवरग्रीन गीत संगीत कार्यक्रम में श्रद्धालुओं की भारी भीड़ उमड़ी। माता रानी के भजनों और संगीत से पूरा वातावरण भक्तिमय हो उठा। महोत्सव का शुभारंभ भाजपा नेता रूपेश वर्मा उर्फ पप्पू वर्मा ने फीता काट कर किया। इस दौरान उन्होंने कहा कि माता रानी की आराधना से जीवन में ऊर्जा और सकारात्मकता का संचार होता है। उन्होंने कहा कि पूजा के दिनों में होने वाले ऐसे आयोजन समाज को एकजुट करने का कार्य करते हैं। भक्त देर रात तक भजन कीर्तन और गीत संगीत का आनंद लेते रहे। आयोजन समिति ने बताया कि ऐसे कार्यक्रम युवाओं में संस्कृति और धर्म के प्रति लगाव जागृत करने में सहायक साबित होते हैं। इस मौके पर उपस्थित सीएम हेमंत सोरेन की फुआ सुखी टुड्डू, ग्राम प्रधान कामदेव दास, दाराय बुरु, JLKM नेता तरुण महतो, पूर्व पंचायत समिति सदस्य शिवचरण राजवार, मधुसूदन गोप, फणिभूषण गोप, विश्वजीत लायक, विवेक गोप, नेपाल गोप समेत कई गणमान्य उपस्थित रहे। संचालक महोदय, आज के चिलगू ग्रामे उपस्थित महाअष्टमीर शुभ अवसरे आमादेर जत मा बोन बड़ो भाई छोटो भाई गुरुजन सबाइके आमी जानाई आमार तरफ थेके महाअष्टमीर अनेक अनेक आपनार सबाइके शुभेच्छा जानाई। এইভাবে আমি বলতে চাই, আমাদের ক্ষেত্রে অনেক লোক পড়ার ক্ষেত্রে অনেক লোক আগে বেড়েছে, রাজনীতির ক্ষেত্রে অনেক লোক আগে বেড়েছে। নিশ্চিত রূপে আজকে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে ইচাগর বিধানসভার নাম আর আমাকে খুব ভালো লাগে যেভাবে আপনারা এত সংখ্যার আর যেভাবে আমাদের ইচাগর বিধানসভা এত ভালোভাবে দুর্গা পূজা অন্যান্য সব পূজায় যত ভালোভাবে মানা হয়, আমি মনে করি যেভাবে আমাদের সব কাজ ওইরকম আমাদের ধর্মটাকে বাঁচানো একটা খুব বড় কাজ। ধর্ম যদি নেই তা আমাদের কাছে কিছু নাই। আমাদেরকে নিশ্চিত রূপে আজকে আমাদের হাতে মোবাইল, আমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে সবাই থাকি, ওটাতেও থাকতে হবে, কিন্তু আমাদেরকেও আমাদের ধর্মের চর্চা, আমাদের কালচার, আমাদের সনাতন সংস্কৃতির চর্চা নিশ্চিত রূপে আমরাকে নিয়ে রাখতে হবে। কেন আনে বলা সময় আমরা যদি এইভাবে আমরা একজোটে থাকি তো ধর্ম যদি বাঁচে থাকলেও তো আমাদের সবকিছু বাঁচে থাকবে। এই সংকল্পটা আমরাকে নিতে হবে। আমরা মনে করি, আমি নিজের একটা কথা বলছি, আমরা যদি কোনো সময় দুঃখে কিংবা আমরা কোনো সময় এমন মনে হয় যে আমাদের আর সংসারে কেউ আমাদের সঙ্গে নাই, মন্দিরে একাই যদি আমরা ভগবানের কাছে যাই বিনতি করি, ভগবানের কাছে যে মায়ের কাছে আমরা অনুরোধ করি, তো নিশ্চিত রূপে আমরা একটা শক্তি পাওয়া যায়। ওই শক্তিটার নাম হলো আমাদের দেবী, আমাদের দুর্গা দেবী। এই আপনারাকে আমি বলছি একটা মন্ত্র, যদি আপনারাও কোনো সময় বলবেন, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যে 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 নমো নমঃ। এইটা আপনারা শ্লোকটা মনে রাখবেন, যে কোনো সময় শ্লোকটা নেবেন, আপনাদের ভিতরে একটা শক্তি, একটা ঊর্জা, একটা তাকতের সঞ্চার হবে। এই শক্তিটা আমি নিজের ভিতরে মনে করি। এই কথা বলে আমি আপনাদেরকে আবার মহা অষ্টমীর নবমীর বিজয়ার সবাইকে প্রণাম, নমস্কার আর অভিনন্দন জানাই। এই বলে আমি আমার কথা শেষ করি। ধন্যবাদ, নমস্কার। আর সবাই আমার সঙ্গে একবার বলবেন, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। ধন্যবাদ।